মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দান করবেন। তারা কারা? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সাহাবী বলেন, আমি পুনরায় প্রশ্ন করলাম, সুম্মা আইয়ু, তারপর কোন আমলটি উত্তম শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ আচরণ করা, উত্তম আচরণ করা, উত্তম ব্যবহার করা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ু, তারপর কোন আমলটি উত্তম, কোন আমলটি শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বিভিন্ন হাদিস তত্ত্ব তালাশ করলে দেখা যায়, বিভিন্ন হাদিসের মাঝে বিভিন্ন আমলকে শ্রেষ্ঠ বলা হয়েছে, উত্তম বলা হয়েছে। এতে সাহাবায়ে কেরামের আগ্রহ প্রকাশ পেয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন আমল সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলের মধ্যে কোন আমলটি আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয়, অধিক শ্রেষ্ঠ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেছেন সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, আবার কখনো বলেছেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, আবার কোনো হাদিসে বলেছেন অন্যকে খাবার খাওয়ানো, আরও অন্য হাদিসে বলেছেন অন্যকে কাপড় পরিধান করানো, আবার কোনো হাদিসে বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করাই হলো শ্রেষ্ঠ। বাহ্যিকভাবে যদিও হাদিসগুলোর মাঝে বিরোধ দেখা দিচ্ছে, কিন্তু মৌলিকভাবে হাদিসগুলোর মাঝে কোনো বিরোধ নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাঝে যেই দুর্বলতা পেয়েছেন তাকে ওই আমলটা করার জন্য বলেছেন। যার মাঝে দেখেছেন যে সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করে না, নামাজের মুস্তাহাব সময় চলে যায়, আউয়াল ওয়াক্ত চলে যায়, মুস্তাহাব ওয়াক্ত চলে যায়, তারপরও সে নামাজের প্রতি যত্নবান হয় না, নামাজের প্রতি গুরুত্ব দেয় না। এই জন্য যখন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটি? তখন তাকে বলেছেন, তোমার জন্য সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া এটাই হলো শ্রেষ্ঠ আমল। আর যার মাঝে দেখেছেন যে মাতা পিতার সাথে সৎ আচরণ করে না, উত্তম ব্যবহার করে না, মাতা পিতার খেদমত করে না, মাতা পিতার সেবা যত্ন করে না, ওই সাহাবী যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল বলেছেন মাতা পিতার সাথে সৎ আচরণ করা। আর যার মাঝে দেখেছেন অন্যকে মেহমানদারি করায় না, অন্যকে খাবার খাওয়াই না,
তখন ওই সাহাবী যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? তখন আল্লাহর রাসূল তাকে সংশোধন করার জন্য বলে দিয়েছেন, সর্বোত্তম আমল হলো অন্যকে আহার করানো। আর যখন দেখেছেন যে অন্যকে দান সৎকা করে না, দান করে না, দানের প্রতি তার অনীহা, তখন ওই সাহাবী যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? রাসূল বলে দিয়েছেন, তোমার জন্য অন্যকে কাপড় পরিধান করানো হলো সর্বোত্তম আমল। আবার যখন দেখেছেন কারো মাঝে সবগুলা ঠিক আছে, বাপ মার খেদমত করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে, মানুষকে আহার করায়, মানুষকে কাপড় পরিধান করায়, কিন্তু যখন ওই জিহাদের ডাক দেওয়া হয়, আল্লাহর রাস্তার জন্য ডাক দেওয়া হয়, তখন জিহাদে যাওয়ার জন্য সে টাল বাহানা করে, জিহাদে যেতে সে প্রস্তুত নয়। যখন ওই ব্যক্তি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা এটাই হচ্ছে সর্বোত্তম আমল। প্যারা হাজিরিন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন বাণিজ্য সম্পর্কে বলে দিব না যে বাণিজ্য তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে, নাজাত দেবে? কেমন যেন প্রশ্নের উত্তরে মুমিনরা বললেন যে, হ্যাঁ, আবার এলাহি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলে দিচ্ছেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলো, ওই বাণিজ্যটা কি? ওই ব্যবসাটা কি? যে ব্যবসা আমাকে আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। وتجاهدون في سبيل الله بأموالكم, জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার আল্লাহ বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হলো শ্রেষ্ঠ আমল। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ, উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদ করে, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাদের ফজিলত সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যারা শহীদ হবেন, আমার রাস্তায় যারা জিহাদ করে নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। ويدخلكم جنات تجري من تحتها الأنهار, আর আমি
তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। বলুন সুবহানাল্লাহ। ومساكن طيبة في جنات عدن এবং তাদের জন্য রয়েছে বসবাসের জন্য উত্তম বসবাসের জন্য জান্নাতুল আদন। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হলো মহা সফলতা। দ্বিতীয় পর্যায়ে আমার আল্লাহ বলতেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দ্বিতীয় যে জিনিসটা তোমরা পছন্দ করে থাকো, তোমরা মহাব্বত করে থাকো, তোমরা ভালোবেসে থাকো, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুম মিনাল্লাহি করিব, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের রক্তের তাজা রক্ত ঢেলে দেয়, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন ও আমার বন্ধু, আমার হাবিব, যারা আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করে আপনি তাদেরকে মৃত মনে করবেন না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা হলেন জীবিত, ইউরযাকুন, এবং তাদেরকে রিজিক দান করা হয়। অন্য আয়াতে রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় যারা শহীদ হন, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা টের পাচ্ছ না। আল্লাহ রাস্তায় যারা শহীদ হন, আল্লাহ রাস্তায় যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেন, আমার নবী বলতেছেন শহীদগণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার ফ্যামিলির 70 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহর হাবিব বলতেছেন শহীদি ব্যক্তির ঋণ ব্যতীত সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। ঋণ আমার আল্লাহ মাফ করবেন না। ঋণ কি করবেন না? আল্লাহ মাফ করবেন না। ঋণ তো বান্দার হক। ঋণ কার হক? বান্দার হক। আল্লাহ এই অন্যায় করবেন না। আপনি আমার হক মেরেছেন, আপনি আমার টাকা আত্মসাৎ করেছেন, আপনি আমার দোকান থেকে নিয়ে মাস কি মাস আমাকে ঘুরাচ্ছেন, আমাকে দিচ্ছি দিব বলে মাসের পর মাস, বছরের পর বছর আপনি আমাকে ঘুরাচ্ছেন, এই ঋণ আমার আল্লাহ মাফ করবেন না। আরে দোকানদার বাইরে তো আমার আপনার উপর অনুগ্রহ করেছে, আমার আপনার উপরে দয়া করেছেন, আমার আপনার উপরে মায়া করেছেন। সমস্ত দোকানদাররা যদি বলে আগামীকাল থেকে আমরা দোকান চালাবো না, দোকান বন্ধ করে দিব, আমার আপনার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা সদাই পাবো না, টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা ঔষধ পাবো না, ঠিক কিনা বলেন? কি বলেন? সারা বাংলাদেশ সমস্ত ব্যবসায়ী বলে আমরা দোকান বন্ধ করে দেব, আমরা পাবো খাবার, টাকা নিয়ে ঘুরবো, কিন্তু কি পাবো না? খাবার পাবো না। কেন? তারা আমাদের প্রতি দয়া করেছে। এই ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা আমার আপনার প্রতি অনুগ্রহ করেছেন, তারা যদি আমার দোকানগুলো এখানে বন্ধ করে রাখে, তাহলে আমাকে আপনাকে কষ্ট করে ডেমরা বাজারে যেতে হবে, আমাকে আপনাকে কষ্ট করে সারুলিয়া যেতে হবে, আমাকে আপনাকে কষ্ট করে স্টাফ কোয়ার্টারে যেতে হবে। তারা তো অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, সওয়াবের নিয়তে তারা আমার আপনার জন্য কি করেছেন? অনুগ্রহ করে আমার আপনার বাড়ির কাছে তারা দোকান দিয়ে আমার আপনার প্রতি সদয় হয়েছেন, অনুগ্রহ করেছে। কিন্তু আমরা এমন সাধু,
প্রথম পর্যায়ে খুব ভালো দেখাই, দোকানতে গিয়ে একবারে আপনার 2 হাত ভরে সদাই কিনে নগদ নগদ টাকা দিয়ে নিয়ে আস। এক পর্যায়ে যে দোকানদারের প্রতি আস্থাভাজন হয়ে যাই, তখন বলি ভাই ঠিক আছে, প্রতিদিন আর এভাবে টাকা দিয়ে না নিয়ে মাসিক কেনেই, মাস শেষ হওয়ার পরে দিবনি। ভালো কথা, দোকানদার মানুষ বেচারা বলতে যে ভালো কথা, সে যেহেতু আমার সাথে এতদিন ভালো ব্যবহার করেছে, উত্তম ব্যবহার করেছে, উত্তমভাবে লেনদেন করেছে, তাকে বাকি দেওয়া যায়। যখনই বাকি দেওয়া শুরু হলো, এক শ্রেণীর ভাইয়েরা তো আসেন মাস শেষ হওয়ার 5 দিন 10 দিন 2 দিন আগে সে উড়াল মারে, আর তার কোনো হদিস পাওয়া যায় না, কোনো খবর পাওয়া যায় না, কারণ তার এইসব এলাকা তার বাড়ি না, সে ভাড়াটিয়া। আবার অনেক ভাইয়েরা আছেন যারা এলাকার স্থানীয়, তাদেরকে বাকি দেওয়ার পরে যখন চেতে যায়, টাকা চায়, তখন এরকম ভাব নেয়, এরকম মুড নেয়, মনে হয় যে দোকানদার ব্যক্তি না, ওই ব্যক্তি তার কাছে টাকা পাবো না, এমন ভাব। আবার অনেক সময় অনেক ভাইয়েরা আছেন দোকানদারের সাথে দুর্ব্যবহার করে, বাকি তো খায়, আবার যখন টাকা চাইতে যায় তখন দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আছে কিনা বলেন? না, সমাজে নাই। আমরা সবাই আব্দুল কাদের জিলানি হয়ে গেছি, সবাই আব্দুল কাদের জিলানি হয়ে গেছি, কাসেম নানুতুবি হয়ে গেছি, আল্লাহওয়ালা হয়ে গেছি। আমরা 2 নম্বরই করি না, দোকানদার ভাইদের সাথে কত দুর্ব্যবহার করি, কত খারাপ ব্যবহার করি। তাদের ঋণ আমরা পরিশোধ করি না, ঋণ পরিশোধ না করে কুরবানি দিচ্ছি, ঋণ পরিশোধ না করে হজ করছি, ঋণ পরিশোধ না করে আমি যাকাত দিচ্ছি। আমার এই যাকাত, কুরবানি, হজ কিছুই আদায় হবে না যদি ঋণ আমি পরিশোধ না করে। ঠিক কিনা বলে? আগে ঋণ পরিশোধ করতে হবে। আপনার দুয়ারে দুয়ারে পাওনাদার ঘুরতে ঘুরতে পায়ের চামড়া শেষ হয়ে যায়, আপনি তার ঋণ পরিশোধ করতেছেন না, টাল বাহানা করতেছেন। মাতলুল গনি জুলমুন, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন ঋণ পরিশোধ করার, তারপরে যদি আপনি টাল বাহানা করেন, আপনি জুলুম করলেন। আর যে জুলুম করবে, আর জুলমু জুলুমাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অন্ধকার হয়েছে দেখা দিবে, অন্ধকার হয়ে উঠবে, কিছুই দেখবে না, কিছুই চিনবে না। মানুষ লাত্তি মারবে, ফেরেশতা লাত্তি মারবে, উষ্টা মারবে, উষ্টা মেয়েরা জাহান্নামে নিক্ষেপ করবে। ঋণ আমরা এটাকে কিছুই মনে করি না। একদল আছে গাড়িতে উঠে, আর চাঁদাবাজির অবস্থা তো আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে, রমরমা চলতেছে, সবাই চাঁদাবাজি করতেছে, একটু চিন্তা করে না আমি আমার জায়গায় টাকা দিয়ে বাড়ি ঘর করবো, আপনাকে চাঁদা দিব কেন? আপনি কে? আপনার খাই না, আপনার পরে আমি চাঁদা দিতে হবে, 2 লাখ 3 লাখ দিতে হবে, 20,000 30,000 দিতে হবে, না হলে এলাকায় বাড়ি করতে দেব না। আসে না? এরকম চলে কিনা বলেন? নাই, অবাস্তব বলতেছি। এলাকায় ঘর তুলবেন, আমার থেকে ইট নিতে হবে, আমার থেকে বালু নিতে হবে, অন্যথায় আমি করতে দেব না। আছে কিনা? শুধু আমাদের বাংলাদেশে না, অন্য অন্য দেশেও আছে। সব জায়গায় দুর্নীতিতে ভরে গেছে। এখন আমি বাড়ি করব, কার থেকে ইট নেব, কার থেকে বালি নেব, কার থেকে সিমেন্ট নেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে ইনসাল্ট করার কে? আপনি আমার সাথে দুর্ব্যবহার করার কে? গাড়িতে উঠছে, গাড়ির হেল্পারের টাকা দেয় না, ভাড়া দেয় না, ভাড়া চাইছে না, দেয় না, বাস নেমে গেছে। এখন মনে মনে করে যে বেঁচে গেলাম। আপনি বেঁচে গেছেন, আপনি ধরা খেয়ে গেছেন, আপনি তার কাছে ধরা। আর আপনি একদল তো আছে নেতা, আমি নেতা, আমি নেতা, আমি পুলিশ বাহিনী, আমি বিডিআর বাহিনী, আমি ভাড়া দিব কেন? এই যে আপনি জুলুম করতেছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা, সে জান্নাতে চলে যাবে। পিছন দিক থেকে গিয়ে এক ব্যক্তি তার কালার টান দিয়ে ধরবে, গলা ধরবে, কোথায় যাচ্ছ? বলে জান্নাতে যাচ্ছি। বলে জান্নাতে যাচ্ছ? ওই যে দুনিয়া থাকতে তুমি আমার গাড়ির 10 টাকা ভাড়া না দিয়ে নেমে গিয়েছিলা, টাকাটা দাও। ওই যে দুনিয়া থাকতে আমার সাথে জুলুম করেছিলা, চাঁদাবাজি করে আমার থেকে 10 লাখ 20 লাখ 30,000 40,000 টাকা নিয়েছিলা, টাকা দিয়ে যাও। এখন মনে কিয়ামতের ময়দানেও চাঁদাবাজি চলবে, নেতাগিরি চলবে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে নেতাগিরি চলবে, বাহাদুরি চলবে, মন্ত্রী এমপির পাওয়ার চলবে। ওই ব্যক্তি ঠায় দাঁড়িয়ে যাবেন, বলবে যে তোমার কত টাকা? বলে 10 টাকা।
বললো না 10 নেকি নিয়ে যাও। বলো না আমি 10 নেকি নিব না, আমি 10 নেকি নিব না। বলে কত লাগবে? বলে আমার 10 কোটি নেকি লাগবে। কয় কোটি নেকি লাগবে? এখন ওই ব্যক্তি যদি 10 কোটি চেয়ে বসে, আপনি না দিয়ে যেতে পারবেন? এটা কি দুনিয়া? তব বেটা দূরে যা, বেটা পাপড় দিয়া দূরে, ধমক দিয়া দূরে তাড়িয়ে দিবেন। এটা কি দুনিয়া পাইছেন আপনি? ওই ব্যক্তি যদি 10 কোটিও বলে, 100 কোটিও বলে, সেখানে আপনাকে আমাকে না দিয়ে এক পাও সামনে আগানোর কোনো অধিকার থাকবে না, ঠিক কিনা বলে? আপনি তো 10 টাকাকে সাধারণ মনে করতেছেন, আমি তো 10 টাকাকে সাধারণ মনে করতেছি। একজনের দোকান থেকে চুপি সাড়ে 5 টাকা খেয়ে ফেললাম, মনে ভাবলাম বাচ্চা গেলাম রে, 5 টাকা দেওয়া লাগলো না, 10 টাকা গাড়ি ভাড়া দেওয়া লাগলো না। কিন্তু না, এটা মনে করেন না, এই 10 টাকার জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবেন। 5 টাকার জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। এই ঋণের জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে ফেরেশতার ডান্ডা বেরিয়ে পড়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবাই ধরবে যে না, ওই ব্যক্তি আমার গাড়ি ভাড়া 10 টাকা দেয় নাই, ওই ব্যক্তি আমার থেকে চাঁদাবাজি করে 10 লাখ টাকা নিয়েছে, এই ব্যক্তি আমার জমিন কি করেছে, আত্মসাৎ করেছে। জমিন আত্মসাৎ করা তো আরও বড় গুনাহ। আত্মসাৎ করলে কেমন? হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম 2য় খণ্ডের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পুরা 7 জমিন তার মাথায়, তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এক মনে তো আলগাইতে পারি না, পুরা 7ম জমি, 7 আসমান 7 জমিন আছে, ওই 7ম জমি 7টা জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবার হাঁটো, সম্ভব? হ্যাঁ, সম্ভব না। সুতরাং কেন আমরা এগুলা করতেছি? কেন ঋণ নিয়ে টাল বাহানা করতেছি? কেন ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতেছি না? কেন ঋণ নিয়ে আমি কি করতেছি, আনন্দ ফুর্তি করতেছি? লক্ষ লক্ষ টাকা আমার ঋণ, কোটি কোটি টাকা আমার ঋণ, আর আমি কি করতেছি, ঋণ দেওয়ার কোনো আমার খবর নাই, ঋণ পরিশোধ করার আমার কোনো খবর নাই। আমি আবার কি একবারে সমাজপতি, শিল্পপতি, এই পতি সেই পতি, কত পতি আমি। অমুক এসে বলবেন, আমার গাড়ির ভাড়া 10 টাকা তুমি দাও নাই, তুমিও তখন বলেছিলে আমি অমুক এলাকার নেতা, নেতার পরিচয় দিয়ে তুমি 10 টাকা ভাড়া না দিয়ে চলে গেছ। আমি আমার জমিতে বাড়ি করতেছিলাম, তুমি আমার উপরে জুলুম করেছ, বলতো আমার থেকে ইট নিতে হবে, পাথর নিতে হবে, বালু নিতে হবে। আমার সাথে তুমি চাঁদাবাজি করেছ, আমার চাঁদার টাকা আজকে পরিশোধ করো। বলতেছে প্রত্যেকে যখন ধরবে, প্রত্যেককে আমল দিতে দিতে ওই ব্যক্তি তখন ফকির হয়ে যাবে, মুফলিস হয়ে যাবে। ফুলুস, কোনো টাকা নাই, কোনো টাকা নাই, অর্থাৎ কোনো নেকি নাই। সমস্ত নেকি যখন তার শেষ হয়ে যাবে, অমুকরে দিবে, তমুকরে দিবে, অমুক পাওনাদারকে দিবে, তমুক পাওনাদারকে দিবে, দোকানদারকে দিবে, গাড়ির ভাড়া দিবে, এই দিবে সেই দিবে, দিতে দিতে সমস্ত আমল শেষ হয়ে যাবে। এখন আমলের থলি কি? জিরো, খালি। এখন আল্লাহ বলবে যে জাহান্নামে ফেলা। কোথায় ফেলা? জাহান্নামে ফেলা। তাহলে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন, এই যে আমরা কাজগুলো করতেছি, বাকি নিয়ে আমরা দোকানদারদেরকে বছরের পর বছর, দিনের পর দিন ঘুরাচ্ছি, দিচ্ছি দিব বলে ঘুরাচ্ছি। এগুলা ভালো না, এগুলা খুব খারাপ জিনিস। যদি সম্ভব হয় প্রতিদিন এটা আপনি প্রতিদিন নগদ টাকা দিয়ে ক্রয় করার চেষ্টা করেন। একান্ত যদি আপনাকে বাকি খেতেই হয়, তাহলে আপনি যখন ওয়াদা করবেন যে মাস শেষ হলে দিয়ে দেব, ওই মাস শেষ হলেই দিয়ে দেবেন। আর যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন, লা ঈমান লিমান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই, যার ঈমান নাই সে জাহান্নামী, ঠিক কিনা বলে? একটা ব্যক্তি বাস্তবেই মাসুর, একজন ব্যক্তি বাস্তবে সে অসচ্ছল, এমন ব্যক্তিকে যদি আপনি কি করেন, একটু সুযোগ দেন, একটু ছাড় দেন, একটু মাফ করে দেন, একটু ক্ষমা করে দেন, এটার ফজিলত অনেক বেশি। কথার কথা মনে করেন আপনার থেকে এক ব্যক্তি ঋণ নিচ্ছে, ঋণ নেওয়ার পরে সে একবারে দরিদ্রগ্রস্ত হয়ে গেছে, রিক্ত হস্ত হয়ে গেছে, তার দেওয়ার মতো কোনো এবিলিটি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, অথবা শক্তি সামর্থ্য আছে কিন্তু এই মুহূর্তে দিতে পারবে না, এই মুহূর্তে দেওয়া তার পক্ষে সম্ভব না। এরকম ব্যক্তিকেও যদি আমরা একটু কি করে সুযোগ দেই, তাহলে কি ফজিলত, কি সওয়াব, কি নেকি হয়।
মুসলিম শরীফ 2য় খণ্ডের মধ্যে একাধিক হাদিসের মধ্যে এই সম্পর্কে বর্ণনা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বকার যুগের এক ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আজরাইল ফেরেশতা তার নিকট আগমন করলেন। আজরাইল ফেরেশতা তাকে এসে বলতেছেন, তুমি কোন নেক আমল করেছো, তুমি কি নেক আমল করেছো? তখন ওই লোক বলবে, আমি কোনো নেক আমল করি নাই। ফেরেশতা বলবেন, তাজাক্কির, স্মরণ করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো কোনো নেক আমল করেছো কিনা। তখন ওই ব্যক্তি বলবে যে হ্যাঁ, আমি মানুষকে ঋণ দিতাম, আমি মানুষকে টাকা পয়সা হাওলাত দিতাম, ধার দিতাম, এবং আমি আমার গোলামকে বলে দিতাম যে যারা অসচ্ছল তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, তাদের থেকে কিছু টাকা কমিয়ে দেওয়ার জন্য, এবং যারা সচ্ছল তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করার জন্য। রাসূল বলেন, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা যখন অসচ্ছল ব্যক্তির ঋণের বোঝা কিছুটা কমিয়ে দিয়েছে আর সচ্ছল ব্যক্তির সাথে সৌজন্যমূলক আচরণ করেছে, ও ফেরেশতা, তোমরা আমার বান্দার সাথে সৌজন্যমূলক আচরণ করো, আমার বান্দাকে মাফ করে দাও। অর্থাৎ বান্দাকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঋণ খুবই মারাত্মক। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির থেকে ঋণ নিয়েছিলেন, এক ইহুদি থেকে টাকা ধার নিয়েছিলেন নির্ধারিত সময়ের জন্য, এবং সেটা রাসূল নেয় না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নিয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য, যে অমুক দিন অমুক সময় আমি তোমার ঋণ কী করে দিব, পরিশোধ করে দিব। নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই ওই ইহুদির বাচ্চা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আমার ঋণ পরিশোধ করো, আমার টাকা পরিশোধ করো। শুধু মুখেই বলে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার কালার ধরে নাড়াইতেছিলেন। সাহাবায়ে কেরাম রসুলকে কি পরিমাণ মহাব্বত করে, রসুলের জামার কালার ধরে নাড়াবে, এত বড় সাহস! সাহাবায়ে কেরাম তেলে বেগুন আগুন, ফায়ার হয়ে গেছে, ওই ইহুদিকে ধরে ফেলবে, নাস্তা নাবুদ করে ফেলবে। রসুল বলতে, তোমরা থামো, তোমরা থামো। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো তার থেকে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নিয়েছি, খেজুর নিয়েছি, নির্দিষ্ট সময় তো এখনও শেষ হয় নাই, তাহলে সে কেন এখন আপনার কাছে চাইতে হবে, সে কেন আপনার সাথে দুর্ব্যবহার করবে? রসুল বললেন, পাওনাদারের অধিকার আছে, যিনি পাওনাদার তার কি আছে, অধিকার আছে, সময়ের পূর্বে সে কী করতে পারে, ঋণ চাইতে পারে, সুতরাং তার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা যাবে না। দেখছেন, রসুল আমাদের জন্য আদর্শ, রসুল আমার আপনার জন্য আদর্শ। ঋণের মেয়াদ শেষ হয় নাই, এখনও মেয়াদ বাকি আছে। ইচ্ছা করলে রসুল তাকে ধমক দিতে পারতেন, তাকে বলতে পারতেন যে সময়ের পূর্বে তুমি কেন আমার কাছে ঋণ চাইতে আইলা, তোমার পাওনা চাইতে আসলা, আমি তো তোমার থেকে নির্দিষ্ট একটা সময় নিয়েছিলাম, ওই সময়ের পূর্বে কেন চাইতে আসলা? কিন্তু না, রসুল তাকে কিছুই বলে নাই, ধমকও দেয় নাই, বরং সাহাবায়ে কেরাম যারা তার সাথে দুর্ব্যবহার করার ইচ্ছা করেছিলেন, রসুল তাদেরকে ধমক দিলেন, তাদেরকে শাসাইলেন যে না, তুমি তার সাথে দুর্ব্যবহার করতে পারো না, সে পাওনাদার, আর পাওনাদারের যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঋণ চাওয়ার অধিকার রয়েছে। প্যারা হাজিরিন, অনুনয় বিনয় করে বলি, আজকে আমরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকাকে কিছুই মনে করি না, মেরে দেই। আর মনে মনে করি, আরে জানছে না, হেল্পার জানছে না, ড্রাইভার জানছে না, অমুকে জানছে না, আমি যে মেরে দিলাম, সে না জানুক, দোকানদার না জানুক, হেল্পার না জানুক, কর্মচারী না জানুক, আমার আল্লাহ জানেনি।
আমার আল্লাহর মনে দেখে না, মন আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ দেখে না? দেখে আল্লাহ। তাহলে আপনি যে মনে মনে ভাবতেছেন, খুব মজা পাইতেছেন, খুব তৃপ্তি পাইতেছেন যে মেরে দিলাম, বান্দা দেখে নাই। কিন্তু বান্দাকে যে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, ওই আল্লাহ কি করতেছেন? দেখতেছেন। আর কাল কিয়ামতের ময়দানে বান্দা দেখা লাগবে না, বান্দাকে আল্লাহ তাআলাই স্মরণ করাই দিবে, ওই যা তোর পাওনাদার, ধর গিয়া ধর। চতুর্মুখী, চতুর্দিক থেকে আপনার পাওনাদার আপনাকে এসে ঘিরে ধরবেন। আর আপনি তখন আপনার তো টাকা পয়সা থাকবে না, ধন সম্পদ থাকবে না। কিয়ামতের ময়দানে কি ধন সম্পদ থাকবে? আমরা মৃত্যুবরণ করে আমরা টাকা পয়সা ধন দৌলত নিয়ে যাই কবরে, না? কেউ টাকা পয়সা ধন দৌলত নিয়ে যায় না। এক পোশাকে আসছি, আবার এক পোশাকে কোথাও করে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। সুতরাং সেখানে টাকা পয়সা ধন দৌলত বলতে কিছুই থাকবে না, সেখানে থাকবে আমার আপনার নেক আমল। ওই নেক আমল দিতে 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 আমি আপনি খালি হয়ে যাব। যেখানে ছিলাম আমি জান্নাতের অধিকারী, এখন আমি আমার নেক আমল পাওনাদারদেরকে দিতে দিতে আমার রিক্ত হস্ত হয়ে যাব। আমার আমল নামায় কোনো আমলই থাকবে না, তখন আমি হয়ে যাব জাহান্নামের অধিবাসী। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাওনাদারদের ঋণ পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খানুরূপে কোনো টালবাহানা ছাড়াই পরিশোধ করে যাওয়ার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এবং যারা আমাদের কাছে টাকা পায়, আমরা স্বেচ্ছায় তাদের সাথে সাক্ষাৎ করব, তাদেরকে বলবো দিতে পারতেছি না, বলবো ভাই আমাকে আর 10টা দিন সময় দেন, ভাই আমাকে আর 5টা দিন সময় দেন। কি বললে কি আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে? আমি তার কাছে ঋণী, তো তার কাছে নত হইতে, তার কাছে ছোট হইতে আমার কি সমস্যা? কি সে তো আমাকে উপকার করেছে, সে তো আমাকে উপকার করেছে, আমাকে ঋণ দিয়েছেন। এখন ঋণ দেয় না মানুষে, কেন দেয় না? একজন আরেকজনকে চাইলে আপনি আমি বিপদে পড়লে আমাকে কেন দেয় না? আমার স্বভাব ভালো না। ঋণ নেওয়ার পরে মনে হয় যে সে আপনার কাছে টাকা, আপনি তার কাছে টাকা পান, অর্থাৎ আপনার ধারে ধারে যাইতে, আপনার কাছে যাইতে 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 বিরক্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এই কাজটা আমরা করব না। যারা আমার আপনার কাছে টাকা পাও না, 1 টাকা হোক 2 টাকা হোক, যত টাকাই হোক, আমরা কি করে দিব? যথা সময়ে পাওনা পরিশোধ করব। যদি না পারি একটু সময় নিয়ে ভাইকে বুঝায়ে, অনুনয় বিনয় করে, হাতে পায়ে ধরে বুঝাই, বল ভাই আমি এখন পারতাছি না, 2 দিন পরে দিব, 3 দিন পরে দিব, 1 সপ্তাহ পরে দিব, 1 মাস পরে দিব, ভাই আমাকে একটু সময় দিন, ভাই আমাকে একটু দয়া করেন, ভাই আমি পারতাছি না, একটু দয়া করেন, আমার একটু অনুগ্রহ করেন। ওরে মা রে মা, অনুগ্রহ করেন, দয়া করেন, এগুলো কইব? একবারে তুই আমার কাছে টাকা পাস, তুই আমার কাছে টাকা পাস, কবে তোর কাছ থেকে টাকা নিস? কখন তোমার কাছ থেকে আমি টাকা নিলাম? আর উল্টা ঝাড়ি শুরু হয়ে গেছে। কি বলেন, বাস্তব কি বাস্তব না? উল্টা ঝাড়ি শুরু হয়ে যায়। যেখানে আমি তার কাছে নত হওয়ার দরকার, তার পায়ে ধরার দরকার, ক্ষমা চাওয়ার দরকার, সেখানে আমি আর উল্টা তার সাথে জারি নেই, দুর্ব্যবহার করি। এগুলো করব না। এগুলো আপনি দুনিয়াতে করতে পারেন, কিন্তু পরকালে কি করবেন? পরকালে আপনার নেতা চলবে, নেতাগিরি চলবে, হ্যাঁ, আপনার এমপিগিরি চলবে, আপনার মন্ত্রীগিরি চলবে, আপনার চেয়ারম্যানগিরি চলবে, আপনার মেম্বরগিরি চলবে, আপনার মাতবরগিরি চলবে না, চলবে না। কিয়ামতের ময়দানে মাতব্বরি সব পাওয়ার থাকবে কার হাতে? আল্লাহর হাতে। আর আল্লাহ সেদিন পুঙ্খানু হিসাব আমার আপনার থেকে চুকে নেবেন। সেদিন কারো বাঁচার কোনো উপায় থাকবে না।